নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম দারুণ ইন্টারেস্টিং আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু সত্যি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি। হ্যাঁ, আমাদের নতুন বউয়ের গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের নতুন বউ বিয়েতে এবং বৌভাতে যত সোনার গিফট বা হীরের গিফট পেয়েছে সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। গয়না দেখতে কার না ভালো লাগে, বিশেষ করে আমাদের মেয়েদের। গয়না এবং শাড়ি এই দুটো জিনিস যদি হাতের কাছে পাওয়া যায়, ব্যাস আর কিছুর দরকার পড়ে না। না টিভিতে কোনো সিরিয়াল বা সিনেমার দরকার পড়ে, না কোনো খেলাধুলার দরকার পড়ে। গয়না এবং শাড়ি দেখলে কিন্তু হয়ে যায়। তো দেখো, সমস্ত গয়না নিয়ে বসে পড়েছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের নতুন বউ কত রকমের গয়না গিফট পেয়েছে এবং ওকে বিয়েতে আমাদের বাড়ি থেকে এবং ওর বাবার বাড়ি থেকে কি কি গয়না দেওয়া হয়েছে সেই সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে। এই যে আমাদের নতুন বউ বসে রয়েছে, দেখো একদম কিন্তু সকালবেলা উঠেই আমরা বসে পড়েছি গিফট দেখার জন্য। শুধু তোমাদেরকে দেখাবো বলে নয়, আমরা সবাই দেখবো যে কি কি গিফট আমাদের নতুন বউ পেলো। হাই করলো আমার ভাইয়ের বউ। যে ভাই, আমার ভাই কি বলছে শোনো, বলছে এই সব গয়না ওর, আমার কিন্তু এখানে কোনো গিফট নেই। আর দেখো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, সবাই আমরা দেখবো একসাথে গয়না। তো চলো একটা একটা করে আমরা দেখতে শুরু করি। দেখো, প্রথমেই যে গয়নাটা খুলছি এটা হচ্ছে সেই গয়না যেটা আমাদের বাড়ি থেকে ওকে আশীর্বাদ করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে সেই সোনার চেন। চেনটা কিন্তু খুব ভালো মজবুত, ভারী। এটা ভালো ওয়েটই একটা চেন এবং এই চেনটাকে ভারী মজবুত এই কারণেই করা হয়েছে যাতে এটাও সবসময় পরতে পারে, রাফ ইউজ করতে পারে। ও বাড়ি থেকে তো হাড়ও পাচ্ছেই, তো এই বাড়ি থেকে এই কারণে চেনটাই দেওয়া হলো যাতে এটাও সবসময় গলায় থাকে, গলা খালি না থাকে। আর চেনটা কিন্তু খুব ভালো, দারুণ দেখতে, খুব সুন্দর ডিজাইনও চেনটার। বেশ পছন্দ হয়েছে আমার এবং এটা আমার মনে হচ্ছে খুব ইউজফুল হবে ওর জন্য। এবার চলে আসি দ্বিতীয় গয়নাতে। দ্বিতীয় গয়নাটা হচ্ছে একটা আয়স্ত, যেটা আমার কাকি তার নতুন বউকে পরিয়ে দিয়েছে বধূবরণের সময়। যেটা আমাদের বাঙালিদের নিয়ম, বধূবরণের সময় শাশুড়ি তার বৌমাকে আয়স্ত পরিয়ে দেয়, লোহার আয়স্ত। তো এটা হচ্ছে তাই। দেখো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, দারুণ একটা ডিজাইন। আমার তো ভীষণ পছন্দ হয়েছে ডিজাইনটা। ছিলে কাটা ডিজাইনটাও যেমন সুন্দর, তেমনি কিন্তু লোহা বাঁধানোর যে মুখের ডিজাইনটাও কিন্তু ভীষণই সুন্দর। আর এটা এমনই ডিজাইন যেটা ও সবসময় পরতে পারবে, আবার সাথে সাথে এটা খুব স্টাইলিশও বটে। আমার যে আয়স্তটা আছে, যেটা আমি তোমাদেরকে আমার গোল্ড জুয়েলারি ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেই আয়স্তটা হচ্ছে অনেকটাই বেশি হেভি, অনেকটা ছড়ানো ডিজাইন, যেটা সবসময় আমি ইউজ করতে পারি না। কিন্তু এই ডিজাইনটা সবসময় ইউজও করা যাবে, আবার অনেক বেশি স্টাইলিশ, ভীষণই সুন্দর দেখতে, দারুণ লেগেছে আমার। আর এটার কিন্তু ওজনটাও বেশ ভালো। এইবার চলে আসছি থার্ড গয়নাতে। এটা হচ্ছে সেই গয়না যেটা ভীষণই স্পেশাল আমাদের বাঙালি মেয়েদের কাছে, যে গয়নাটা আমরা আমাদের বড়েদের থেকে বৌভাতের দিন রাতে ফুলশয্যায় পেয়ে থাকি। তো এই হচ্ছে সেই গয়না যেটা আমার ভাই তার নতুন বউকে ফুলশয্যার রাতে পরিয়ে দিয়েছে। দেখো একটা ডায়মন্ড রিংটা কিন্তু ভীষণই সুন্দর, যেমন সুন্দর সিম্পল দেখতে, বাট দারুণ সোবার, ভীষণই সুন্দর দেখতে। দেখো ডায়মন্ড রিং, আর বেশ ভালো ওজন রয়েছে রিংটার। এই গয়নাটা কিন্তু সত্যি আমরা মেয়েরা সারা জীবন মনে রাখি। খুবই সুন্দর দেখতে একটা ডায়মন্ড রিং। এইবার পরবর্তী গয়নায় চলে আসি। দেখো এই গয়নাটা হচ্ছে ওর গিফটে পাওয়া গয়না। তো এই গিফটটা করেছি আমরা, আমাদের নতুন বউয়ের ননদ, তো বড় ননদের থেকে এই গিফটটা পেয়েছে, বড় ননদ নন্দাইয়ের থেকে। তো দেখো এইটা হচ্ছে একটা পার্ল পেন্ডেন্ট সেট। তো আমরা তো বেশ পছন্দ করে দিয়েছি, এবার জানি না আমাদের নতুন বউয়ের কতটা পছন্দ হয়েছে। আশা করি পছন্দ হয়েছে, বাড়ির আর যারা দেখেছে সবাই ভালো বলেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই পার্ল পেন্ডেন্ট সেটটা তোমাদের কেমন লেগেছে। এটা আমি পছন্দ করেছিলাম, আমি পছন্দ করেই কিনেছি এবং আমার বরেরও অবভিয়াসলি পছন্দ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও।
এইবার পরবর্তী গয়নাতে চলে আসছি। এই গয়নাটা দেখো, এটাও ওর গিফটে পাওয়া গয়না। এটা বড় শ্বশুরের থেকে গিফটে পেয়েছে, মানে জ্যাঠা শ্বশুরের থেকে। তো জ্যাঠা শ্বশুরমশাইয়ের নিজের পছন্দে কেনা এই কানের দুলটা। তো এটা সত্যি বলবো আমারও ভীষণ পছন্দ হয়েছে। ওর জ্যাঠা শ্বশুর মানে আমার বাবা। ডিজাইনটা কিন্তু সত্যি অনেক বেশি আধুনিক, অনেক বেশি সুন্দর, তাই না? তোমাদের কেমন লাগলো? এবার পরবর্তী গয়না দেখো, এই গয়নাটাও ওর গিফটে পাওয়া। এটা বড় মামা শ্বশুরের থেকেও গিফট পেয়েছে। এই গয়নাটাও কিন্তু ভীষণই সুন্দর, মানে কানের দুলটা এত সুন্দর ডিজাইন, মানে আমার চোখে তো এর আগে পড়েনি। বেশ অন্যরকম, অনেক বেশি ইউনিক ডিজাইন। বেশ আম কলকার নিচে একটা তার ঝুলছে, সে তারের মধ্যেও একটা আম কলকা। দারুণ দেখতে, তাই না? চলে আসি পরবর্তী গয়নাতে। দেখো, এইটাও ওর গিফটে পাওয়া গয়না। এটা একটা কানের দুল। এই কানের দুলটা কিন্তু আগে যে কানের দুল দুটো দেখলাম তার থেকে একটু অন্যরকম। এটা বেশ রাফ ইউজ করবার মতন একটা কানের দুল, আমার তো বেশ পছন্দ হয়েছে। এটা সাইজে একটু ছোট, কিন্তু ছোট হলেও দারুণ দেখতে, বেশ মিষ্টি কিউট দেখতে একটা কানের দুল। এইবার চলে আসি পরবর্তী গয়নাতে। দেখো, এইটা হচ্ছে একটা ফিঙ্গার রিং। দেখো, আংটিটা কিন্তু খুবই সুন্দর। আমরা নর্মালি দেখে থাকি একটা পলার উপরে আংটি, লাল রঙের পলার উপরে। আর এটা দেখো কি সুন্দর, লাল ও সাদার উপরে তৈরি করা হয়েছে। দারুণ দেখাচ্ছে না? লাল ও সাদার উপরে গোল্ডের কাজ, দারুণ দেখাচ্ছে আংটিটা। এইবার চলে আসি পরবর্তী গয়নাতে। এটাও দেখো ওর গিফটে পাওয়া একটা গয়না। এই গয়নাটাও পেয়েছে ওর বড় ভাসুরের থেকে। তো এই গয়নাটাও কিন্তু ভীষণই সুন্দর, না? এই আংটিটা কিন্তু খুবই সুন্দর। পলার আংটি এখন ভীষণই কমন, তবে এই আংটিটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি, অনেকটা বেশি সোনা আছে এই আংটিটাতে। আমার তো বেশ পছন্দ হয়েছে আংটিটা, অনেক বেশি ঝাপটা ভরাট কাজ করা রয়েছে। খুবই সুন্দর দেখতেই পলার আংটিটা, তাই না? এবার চলে আসলাম পরবর্তী গিফট নিয়ে। দেখো, এইটাও গিফটে পাওয়া একটা গয়না। তবে এই গয়নাটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ এর আগে দেখলাম লাল সাদা পলার উপরে একটা আংটি, একটা দেখলাম লাল পলার উপরে আংটি, আর এটা দেখো নীল কালার, একদম ডিপ নেভি ব্লু কালারের উপরে একটা আংটি। এই আংটিটাও কিন্তু ভীষণই সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। এটাও কিন্তু বেশ ইউনিক, তাই না? এইবার চলে আসলাম একটা নোজ পিন নিয়ে। দেখো, এই নোজ পিনটাও কিন্তু ভীষণই সুন্দর, আর এই রকম নোজ পিন কিন্তু যে কোনো ফেসে বেশ ভালো লাগে। এইটাও ওর গিফটে পাওয়া একটা গয়না। এই নোজ পিনটা কিন্তু দারুণ, তাই না? এইবার চলে আসলাম পরবর্তী গয়না নিয়ে। দেখো, এই গয়নাটাও কিন্তু বেশ সুন্দর। এটা ওর বাবার বাড়ি থেকে গিফটে পেয়েছে, কেউ একজন দিয়েছে, জানি না কে দিয়েছে। তবে এই গয়নাটা কিন্তু বেশ সুন্দর, মানে এটা হচ্ছে পেন্ডেন্ট রয়েছে। পেন্ডেন্টটা বেশ দেখো হার্ট শেপের উপরে, পান পাতার উপরে একটা পেন্ডেন্ট, বেশ সাইড দিয়েও ছোটো ছোটো কলকা করা রয়েছে। বেশ ভালো লাগছে দেখতে পেন্ডেন্টটা। এটা চাইলেও সব সময় চেনের সাথে পরতেও পারবে, তাই না? এইবার চলে আসলাম পরবর্তী গয়না নিয়ে। এই গয়নাটা কিন্তু ভীষণ স্পেশাল গয়না, কারণ এটা বাবার দেওয়া গয়না, ওর বাবার দেওয়া গয়না। তো বাবার দেওয়া গয়না সবসময় মেয়েদের কাছে স্পেশাল। এই গয়নাটা সত্যি ভীষণ সুন্দর। দেখো, এটা একটা চোকার। চোকারটা কিন্তু সত্যি দারুণ ডিজাইন। বেশ বড় একটা ফুল রয়েছে, যেটা একদম গলার মিডলটাতে আসবে। আর তার সাইড দিয়ে চলে গেছে অনেকগুলো ছোটো 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 কলকা। ভীষণই সুন্দর দেখতে লাগছে। আবার দুপাশে দুটো হার্ট করা রয়েছে ছোটো, খুবই সুন্দর। ফুলের থেকেও ঝুমকো ঝুলছে, দেখো বেশ তার ঝুলছে আমকলকার। এই দেখো গলায় পড়ে আছে, গলায় কিন্তু ভীষণ সুন্দর মানিয়েছে হারটা। আর দেখো, এই যে ও কানে পড়ে আছে কানের দুল, এটা ওর বাবার দেওয়া কানের দুল। কানের দুলের ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর, দেখো ভালো করে। পরবর্তী গয়না দেখো, হাতে পড়ে আছে শাখা বাঁধানো। শাখা বাঁধানোর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। তিনটে রয়েছে বক্স, দেখো মানে ওই পাতের উপরে যেটা, ওগুলো রয়েছে তিনটে। আর তার সাথে রয়েছে তিনটে হার্ট শেপ করা, মানে তিন জায়গাতে হার্ট শেপ করা রয়েছে, দুটো হার্ট, মাঝখানে একটা ফ্লাওয়ার মোটিভ। তো খুবই সুন্দর কিন্তু দেখতে এই শাখা বাঁধানোর ডিজাইনটাও। এইবার চলে আসি পরবর্তী গয়না। দেখো, এটা গিফটে পাওয়া একটা গয়না। এটা একটা নোজ রিং বা নোজ পিন। দেখো কি সুন্দর দেখতে, ডিজাইনটা ভীষণই সুন্দর দেখতে কিন্তু নোজ পিনের ডিজাইনটা। একটা সময় খুব উঠেছিল এই সানিয়া মির্জা নোজপিনগুলো, তবে এখনও চলে। আর এই ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর। আমাদের নতুন বউ এটা নাকে দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে দেখতে, তাই না? চলে আসি পরবর্তী গয়নাতে। এটাও আর একটা নোজপিন। দেখো, এগুলো সবই ও গিফটে পেয়েছে।
এই নোজপিনটাও বেশ সুন্দর, ছোট্ট, একদম ছোট্ট ছিলেকাটা ডিজাইনের উপরে একটা ছোট্ট নোজপিন। তবে খুবই সুন্দর নোজপিনটা, নাকে দিলে কিন্তু বেশ মুখটা ফুটে উঠবে। এবার এটাও হচ্ছে আরও একটা নোজপিন, দেখো এই নোজপিনটাও কিন্তু খুবই সুন্দর, তবে এটা খুবই কমন ডিজাইন। এই ডিজাইনটাই উঠেছিল প্রথম দিকে সানিয়া মির্জার যে নোজপিনগুলো ছিল, তবে এটাও বেশ ভালো লাগছে দেখতে। পরবর্তী বক্স ওপেন করছি। এই বক্সের মধ্যেও রয়েছে দেখো আরও একটা নোজপিন। এই নোজপিনটাও সেই কমন একটা ডিজাইন, সানিয়া মির্জার নোজপিন, তবে এটাও বেশ ভালো, পরলে বেশ ভালোই লাগবে মুখটা। দেখো এটা আরও একটা নোজপিন। এই নোজপিনটাও কিন্তু খুব সুন্দর, একদম গোল, গোলের মধ্যে বেশ ছিলে কাটা ডিজাইন করা রয়েছে, আবার বেশ সুন্দর তারার মতন দেখতে। এবার আরও একটা বক্স ওপেন করছি। এটার মধ্যেও রয়েছে একটা নোজপিন। দেখো এই নোজপিনটাও বেশ আলাদা, অন্য সবগুলোর মধ্যে একটু আলাদা। এটা পার্লের, এটা অনেক পুরনো দিনের ডিজাইন, কিন্তু সত্যি এটা এখন দেখা যায় না, পরলে কিন্তু বেশ ভালো লাগবে নতুন বউকে। এবার এই বক্সটা ওপেন করলাম। দেখো এর ভেতরে রয়েছে কানের দুল। এই কানের দুলটা কিন্তু ভীষণ সুন্দর, এটা দিয়েছে মাসি শাশুড়ি, ছোট মাসি শাশুড়ি দিয়েছে এই কানের দুলটা, দারুণ দেখতে। আর মানে ছোটোর মধ্যে এত সুন্দর ডিজাইন, আর এই ডিজাইনটা যদি কানে পরা হয় না, মুখটাই ফুটে উঠবে। মানে এই রকম ডিজাইনগুলো কিন্তু মুখটাকে বেশ ভরিয়ে দেয়, দারুণ দেখতে, তাই না ডিজাইনটা? এইবার পরবর্তী বক্স ওপেন করলাম। দেখো এই বক্সের মধ্যেও রয়েছে একটা কানের দুল। এই কানের দুলটা কিন্তু খুবই সুন্দর আর বেশ বড় ডিজাইনটা, দারুণ ডিজাইন, দারুণ ডিজাইন, না আধুনিক না পুরনো দিনের, কিন্তু ভীষণই সুন্দর, পরলে দারুণ লাগবে, আমার তো দারুণ পছন্দ হয়েছে। এই দুলটা দিয়েছে ওর মেজো মামা শ্বশুর, মেজো মামার কিন্তু পছন্দ আছে বলতে হবে, দারুণ দেখতে কানের দুলটা। এইবার চলে আসছি আর একটা বক্স। ওহো, এই দুলটা দেখো ভীষণই সুন্দর আর বেশ বড় দুলটা। এটা পেয়েছে মেজো মাসির থেকে, তো মানে মেজো মাসি শাশুড়ির থেকে পাওয়া এই গিফট, এটা কিন্তু ভীষণই সুন্দর। এই ডিজাইনটা কিন্তু এখন অনেকটা কমন হয়ে গেছে, যেমন আমার নিজের কাছেও রয়েছে এই সেম একটা দুল। তোমরা যারা এখনও আমার গোল্ড জুয়েলারি কালেকশানের ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই একবার দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটা একবার দেখে নিও। বাবার দেওয়া, শাশুড়ির দেওয়া আর বরের দেওয়া, এই সবগুলো ছাড়া আমাদের নতুন বউ কিন্তু আরও 21টা সোনার গিফট পেয়েছে শুধুমাত্র বৌভাতে, শ্বশুরবাড়ি থেকে। দারুণ না ব্যাপারটা? প্রতিটা গিফট কিন্তু দারুণ, প্রত্যেকটা দারুণ, মানে এক্সে ওয়ার্কার এক, আমার তো সবকটাই দারুণ পছন্দ হয়েছে। আর এতগুলো সোনার গিফট কিন্তু অনেকেই তার বিয়েতে বা বৌভাতে পায় না, তাই না? তো আমাদের নতুন বউর ভাগ্য কিন্তু দারুণ, খুবই ভালো ওর ভাগ্য, ও কিন্তু প্রচুর সোনার গিফট পেয়েছে, প্রতিটা ভীষণ সুন্দর। তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর তোমাদের কেমন লাগলো ও সমস্ত গয়নাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে দারুণ ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।